সুইজারল্যান্ডের দাভোসে অনুষ্ঠিত ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে যোগদান শেষে আজ দেশে ফিরছেন প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টাকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি আজ বিকেল ৫টায় ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের কথা রয়েছে। এর আগে স্থানীয় সময় শুক্রবার রাত ১০টার দিকে ঢাকার উদ্দেশ্যে জুরিখ ত্যাগ করেন তিনি। সুইজারল্যান্ড সফরকালে প্রধান উপদেষ্টা জার্মান চ্যান্সেলর ওলাফ শালৎস, ফিনল্যান্ডের প্রেসিডেন্ট আলেকজান্ডার স্টাব, বেলজিয়ামের রাজা ফিলিপ ও থাইল্যান্ডের প্রধানমন্ত্রী পেতুংতার্ন সিনাওয়াত্রার সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। এছাড়া ৪ দিনের সফরে সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রীর কন্যা শেখ লতিফা বিন মোহাম্মদ বিন রশিদ আল মাকদুম, সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী টনি ব্লেয়ার, সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট আল গোর, ইউরোপীয় কেন্দ্রীয় ব্যাংকের প্রেসিডেন্ট ক্রিশ্চিয়ান লেগাতে, বিশ্ব ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক আন্না বিয়ার্তে, ফেসবুকের মূল কোম্পানি মেটা গ্লোবাল অ্যাফেয়ার্সের প্রেসিডেন্ট নিক ক্লেগ, অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের সেক্রেটারি জেনারেল অ্যাগনেস ক্যালামার্ট এবং বিশ্ব বাণিজ্য সংস্থার মহাপরিচালক গোজি ওকোজো ইয়োয়েলার সঙ্গেও বৈঠক করেন প্রফেসর মোহাম্মদ ইউনূস। সুইজারল্যান্ড সফরে প্রধান উপদেষ্টা পৃথিবীর বিখ্যাত বন্দর পরিচালনাকারী প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ড ও অ্যাপি মোলার মাস্ক সহ বিশ্বের শীর্ষস্থানীয় বিনিয়োগকারী প্রতিষ্ঠান ও আন্তর্জাতিক বিভিন্ন সংস্থার প্রধানদের সঙ্গে বৈঠক করেন। এছাড়া ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে আসিয়ান শীর্ষক পূর্ণাঙ্গ অধিবেশন কনভারসেশন উইথ মোহাম্মদ ইউনূস শীর্ষক বিশেষ অনুষ্ঠান ও অংশীজন সংলাপ সহ গুরুত্বপূর্ণ বিভিন্ন ইভেন্টে বক্তব্য রাখেন প্রধান উপদেষ্টা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের বার্ষিক সম্মেলনে বিশ্বের বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্রপ্রধানরা অংশ নেন। সম্মেলনের কেন্দ্রবিন্দুতে ছিলেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনূস।